গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাত শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার বিকেল 5:30টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন দেলোয়ার শেখ, তার স্ত্রী আমেনা বেগম এবং ভাতিজা কাউসার শেখ সহ মোট 5 জন। তাদের মধ্যে 3 জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, পূর্বের রাজনৈতিক বিরোধের জের ধরে জিয়ারুল মোল্লা এবং দিন ইসলাম মোল্লা সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ আয়ুব আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এখনো মামলা হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার স্বামী বিএমপি করে, এরা জামাত করে। আমার স্বামী এর কাছে ভোট চাই, বাড়ি ভোট চাইতে গেছিল, এরা ভোট দেবে না। এরপর এক কথা দুই কথা একের সাথে আমাকে কথা কাটাকাটি হয় এর নির্বাচনের আগে। এরপরে এরা দুজনে জিয়ারুল আর ওই যে বদরুল, এরা হোন্ডা নিয়ে আইসা আমার স্বামীর উপর হামলা করে। পরে আমি তো দৌড়ে যাওয়া মাত্র আমি ধরতে গেছি, পরে আপনার ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে, যে মাজায় এখানে অনেক ব্যথা। হাটে অস্ত্র মানে দেশীয় যত অস্ত্র ছিল, মানে এই যে রান্দাও চাপাটি এইসব নিয়ে, আর ওরা পরিকল্পিত এই হামলাটা করে। এই নির্বাচনকে কেন্দ্র করে এরা পরিকল্পিত হামলাটা করে।